তো বন্ধুরা 24 থেকে 25,000 টাকা বাজেটে একটি নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কোনটা নিলে টাকা উসুল হবে। এর আগে 25 থেকে 30,000 টাকা বাজেটে বেস্ট ফোনগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন অনেকেই কমেন্ট করেছিলেন ভাই ঠিক 24 থেকে 25,000 টাকা বাজেটে ফোনগুলো কোথায়। তাই আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই। আজ আমি এই বাজেটে সেরা 3টি স্মার্টফোন সিলেক্ট করেছি। শুধু নাম বলবো না, কোন ফোনটা কার জন্য, কোথা থেকে সবচেয়ে ভালো দামে কিনবেন আর কেন কিনবেন সবকিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 3টা ফোন আমি 3 ধরনের ইউজারের কথা মাথায় রেখে বেছে নিয়েছি। আপনি যদি হার্ডকোর গেমার হন, ক্যামেরা লাভার হন অথবা একটি পারফেক্ট অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওতে অবশ্যই একটা বেস্ট অপশন আছে। তাই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী কোন ফোনটা এই বাজেটে সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই বাজেটে যদি আপনি এমন একটি ফোন চান যেখানে ডিসপ্লে, সফটওয়্যার আর ক্যামেরা একটা দারুণ ব্যালেন্স পাবেন, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার নজরে রাখা উচিত। প্রথমে বলি এর ডিসপ্লে কথা। এখানে রয়েছে 6.7 ইঞ্চিস 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তাই ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা কিংবা গেমিং খেলা সবকিছুই বেশ স্মুথ আর ভাইব্রেন্ট লাগে। পারফরমেন্সের জন্য স্যামসাং এখানে দিয়েছে Exynos 1380 প্রসেসর, ডেইলি ইউজ মাল্টিটাস্কিং, এমনকি বিজিএম বা ফ্রি ফায়ারের মতো গেমও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তাই পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। ক্যামেরার দিক থেকেও ফোনটা বেশ ইমপ্রেসিভ। 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা থাকায় ছবি ভালো ডিটেলস ধরে রাখে আর ভিডিও রেকর্ডিংও অনেক বেশি স্টেবল হয়। যারা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি বা ভিডিও তুলতে পছন্দ করেন তাদের ভালো লাগবে। এছাড়াও সার্কেল টু সার্চ, গুগল জেমিনি, এআই অবজেক্ট ইরেজারের মতো এআই ফিচার্স রয়েছে। কর্লিং, গরিলা গ্লাস, ভেক্টাস প্লাস প্রোটেকশন, 6 বছরের সফটওয়্যার আপডেট এই ফোনটাকে অন্য অনেক ফোনের থেকে আলাদা করে। সব মিলিয়ে যদি আপনার কাছে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, দারুণ ডিসপ্লে আর দীর্ঘদিন আপডেট পাওয়াটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে স্যামসাং গ্যালাক্সি F36 5G এই বাজেটে সত্যি খুবই একটা ভালো অপশন। এবার যদি বন্ধুরা আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন SMS গ্যাজেট। এই ওয়েবসাইটটা স্যামসাং গ্যালাক্সি F36 আপনারা 23,999 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। চাইলে এখান থেকে দেখে আপনার কথা বলে নিতে পারেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা খুব সহজেই 20 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। এবার চলে আসি 2 নম্বর পিকে। আর এই ফোনটা মূলত তাদের জন্য যারা বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরমেন্স চান। এর সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এই স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। এই দামে এমন পাওয়ারফুল চিপসেট খুব বেশি ফোনে দেখা যায় না। তাই বিজিএমআই, সিওডি, ফ্রি ফায়ার ম্যাক্স একদম আরামসে খেলতে পারবেন কোনো রকম কোনো হিটিং বা ল্যাগ ইস্যু ছাড়াই। এর সঙ্গে রয়েছে 120 হার্টজের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। শুধু স্মুথই না, ডিসপ্লেটা দেখতেও প্রিমিয়াম লাগে। আর গেম খেলার সময় কালার আর ভিজুয়াল অনেক বেশি ইমপ্রেসিভ ফিল দেয়। ডিজাইনের কথা আলাদা করে বলতেই হয়, মাত্র 7.35 mm স্লিম আর 178 গ্রাম ওজন। তাই লম্বা সময় গেম খেললেও হাতে খুব বেশি ভারী লাগে না। ব্যাটারিতে রয়েছে 5520 mAh এর ব্যাটারি, ফলে একটানা অনেকক্ষণ গেম বা মিডিয়া কনজাম্পশন করলেও চার্জ নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। ক্যামেরার দিক থেকে 50 মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা দেওয়া হয়েছে। যদিও এই ফোনের আসল শক্তি ক্যামেরা নয়, তবুও দিনের আলোতে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ছবি আর ভিডিও সহজেই পাওয়া যায়। তাই যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় গেমিং, পারফরমেন্স আর প্রিমিয়াম ডিসপ্লে, তাহলে পোকো M8 5G এই বাজেটে চোখ বন্ধ করে কনসিডার করতে পারেন। তো বন্ধুরা প্রাইজের কথা বললে যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এখানে mobiledokkan.com 25,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন 6128GB ভ্যারিয়েন্ট। আপনারা ভ্যারিয়েন্ট বাড়াতে চাইলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দামটা বেশি পড়ে যাবে। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা খুব সহজেই 19 থেকে 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট নিলে। সেক্ষেত্রে 25,000 টাকা পড়ে যাবে আপনাদের। আর অবশেষে চলে এসেছি আজকের ভিডিওর 1 নম্বর ফোনে। যদি আমাকে এই বাজেটে মাত্র একটি ফোন বেছে নিতে বলা হয়, তাহলে আমি নিশ্চিন্তে এই ফোনটাকেই বেছে নেব। বন্ধুরা ফোনটার বিষয়ে বলার আগে একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলি, এই ভিডিওতে যতগুলো ফোনের কথা আমি বললাম একটা ফোনও স্পন্সর করা নয়। আমার কাছে যে ফোনগুলো ভালো মনে হয়েছে সব থেকে এই বাজেটের মধ্যে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। তাই ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্টে আমার কাছে অনেক বড় মোটিভেশন। এবার আসি ওই ফোনটার কথায়, কারণ এই ফোনে এমন কোনো দুর্বলতা নেই যেটা আপনাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করবে। পারফরমেন্সের জন্য এখানে দিয়েছে MediaTek Dimensity 7400 টার্বো প্রসেসর, যার AnTuTu স্কোর প্রায় 10 লক্ষেরও বেশি। তাই ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং কিংবা হাই গ্রাফিক্স গেমিং সব ক্ষেত্রেই ফোনটা দারুণ পারফর্ম করে। এরপর আসি ব্যাটারি কথা। এখানে রয়েছে 7200 mAh এর ব্যাটারি, যা এই সেগমেন্টে অন্যতম বড় ব্যাটারি। একবার ফুল চার্জ করলে সারাদিন নয়, অনেক ক্ষেত্রে 1.5 থেকে 2 দিন পর্যন্ত আরামসে ব্যবহার করা সম্ভব। ক্যামেরার দিকেও ভিভো ভালো কাজ করেছে। এখানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ছবি, ভালো ভিডিও কল কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি সবকিছু ভালো আউটপুট পাওয়া যায়। এর সঙ্গে IP68, IP69 রেটিং, তাই ধুলো বালি থেকে নিশ্চিন্ত থাকা যায়। আর অরিজিন ওএস সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ স্মুথ এবং ক্লিন। তাই আপনি যদি এমন একটি ফোন চান যেখানে পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা, সফটওয়্যার আর বিল্ড কোয়ালিটি সবকিছুই দারুণ একটি ব্যালেন্স থাকবে, তাহলে আমার মতে এই বাজেটে ভিভো T5X 5G সব থেকে কমপ্লিট অলরাউন্ডার স্মার্টফোন। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এখন আপাতত এই ফোনটার দাম 26,000 টাকা চলছে। আপনারা একটু কথা বলবেন এই ওয়েবসাইটে গিয়ে, তাহলে দেখবেন 500 থেকে 1000 টাকার মতন ডিসকাউন্টে পেয়ে যাবেন। আনঅফিসিয়াল মার্কেট থেকে যদি নেন, তাহলে 25,000 টাকার আশেপাশে বা 25,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু এই দামের মধ্যে এই ফোনটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। আপনারা
আপনারা চাইলে নিতে পারেন, ঠকবেন না। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা 25 থেকে 26,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তো এই ছিল 24 থেকে 25,000 টাকা বাজেটে আমার টপ 3 বেস্ট স্মার্টফোন। এখন খুব সংক্ষেপে বলে দিই কোন ফোনটা কার জন্য। স্যামসাং গ্যালাক্সি F36 5G যদি আপনার প্রায়োরিটি হয় অ্যামোলেড ডিসপ্লে, এআই ফিচার্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর লং টার্ম আপডেট, তাহলে এই ফোনটা আপনার জন্য। পোকো M8 5G যদি আপনি হার্ডকোর গেমার হন এবং এই বাজেটে সর্বোচ্চ পারফরমেন্স চান, তাহলে চোখ বন্ধ করে এটা নিতে পারেন। আর যদি এমন একটি ফোন চান যেখানে গেমিং, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি সবকিছুই পারফেক্ট ব্যালেন্স থাকবে, তাহলে আমার মতে ভিভো T5X 5G এই বাজেটে বেস্ট অলরাউন্ডার। এখন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তিনটি ফোনের মধ্যে আপনি কোন ফোনটা কিনতে চান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এমন টেক ভিডিও নিয়ে আসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।